এবার খাস কলকাতার বেহালা 14 নম্বর জেমস লং শরণার্থী সংঘের পাশে শিব মন্দির ভাঙার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় মানুষের অভিযোগ, একটি শিব মন্দির স্থানান্তরিত করার কাজ চলছিল। 120 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের লোকজন এই নির্মীয়মান মন্দিরটি ভেঙে ফেলেন। স্থানীয় মানুষরা অভিযোগ জানাতে গেলে বেহালা থানা তাদের অভিযোগ গ্রহণ করেনি বলে অভিযোগ। পরবর্তীতে তারা অনলাইনে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করেন। তৃণমূলের বিরুদ্ধে এবার মন্দির ভাঙার অভিযোগ দেখাচ্ছে ছবি আপনাদের। বেহালায় নির্মীয়মান মন্দির ভাঙনে কাউন্সিলরের ঘনিষ্ঠরা, মন্দির ভাঙেন কাউন্সিলরের ঘনিষ্ঠরা, থানা অভিযোগ গ্রহণ করেনি বলেও অভিযোগ। এ নিয়ে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহের এক প্রতিবেদন। বেহালায় মন্দির ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। এই মুহূর্তে রয়েছি একদম শ্রীসঙ্গ এলাকায়, দেখানোর চেষ্টা করব একটি মন্দির। সেই মন্দিরটিকে এখানে কিন্তু স্থানান্তরিত করা হচ্ছিল এবং তার আগে একেবারে অভিযোগ উঠে আসছে যে তৃণমূলের লোকজন তারা কিন্তু একেবারে মন্দির ভেঙে দিয়েছে। আমি একবার কথা বলবো, বলুন বলুন কি ঘটনা ঘটছে। 120 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, ডাকনাম বুয়াদা, লোক গুন্ডা বাহিনী পাঠিয়ে দুপুর ক্লাব সদস্য না থাকায় এসে 4টে নাগাদ মন্দির ভেঙে দিয়ে গেছে। কি কারণে ভাঙলো তিনি মন্দির? কারণে সেটা আমরা আমাদের এখন স্পষ্টভাবে বলেনি কি কারণে আমরা ভেঙেছি। তৃণমূল কংগ্রেস তো বলে তারা কোনো সাম্প্রদায়িক দল না, তারা সব ধর্মকে নিয়ে চলে, তাহলে কেন মন্দির? এবার জনগণ দেখুক সাম্প্রদায়িক দল কি দল না, জনগণ দেখবে, এটা জনগণ বলবে। কিসের মন্দির ছিল, কিসের মন্দির? মন্দির করছিলাম, সংস্কার হচ্ছিল, শিব মন্দির সংস্কার। শিব মন্দির, একটি শিব মন্দির পাশে রয়েছে, তা কিন্তু এখানে স্থানান্তরিত করা হচ্ছিল একেবারে 14 নম্বর যে জেমস লং রয়েছে শ্রীসঙ্গ সেখানে। এবং সেখানেই অভিযোগ উঠে আসছে যে তৃণমূল কাউন্সিলর তিনি কিন্তু লোকজন পাঠিয়ে এই মন্দিরটি ভেঙে দেয়। এখানেই প্রশ্ন চিহ্ন উঠছে, যেখানে তৃণমূল কংগ্রেস বারবার বলে তারা সাম্প্রদায়িক দল নয়, তারা সব ধর্মকে নিয়ে চলে এবং কোনো সব ধর্ম এক। সেখানে দাঁড়িয়ে এরকম ধরনের ঘটনা কেন, যেখানে শিব মন্দির ভেঙে দিয়েছে, এটাই এখন প্রশ্ন চিহ্ন। তবে স্থানীয় কাউন্সিলর কি বক্তব্য দিচ্ছে সেই দিকে আমাদের নজর থাকবে। আরো একবার দেখানোর চেষ্টা করব, এখানে কিন্তু তারা অভিযোগ করছেন যে একেবারে তাদের এই মন্দির, সেই মন্দির কিন্তু ভাঙা হয়েছে। এটা কি আপনাদের এলাকার বহু প্রাচীন মন্দির? বহু 40 বছর 50 বছর আগের মন্দির এবং এখানকার পাড়ার সবাই মা বোনেরা সবাই এখানে এসে যে নীল পুজো এবং শিবরাত্রিতে জল ঢালে। ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন? থানায় অভিযোগ আমরা মেল করেছি, কিন্তু থানার লিখিত কমপ্লেন নেয়নি। থানা লিখিত কমপ্লেন নেয়নি কারণ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বলে, এবং তারা অনলাইনে অভিযোগ করেছে এবং ইতিমধ্যে সেই ঘটনা নিয়ে ইতিমধ্যে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষের থেকে আমি একবার কথা বলবো, কি ঘটনা ঘটেছিল দাদা? আমরা শ্রীসঙ্গ ক্লাবের উদ্যোগে একটা মন্দির সংস্করণের কাজ করি।